হ্যালো, বাজারের লিস্ট। আজকে তোর বউর ফ্রেন্ড আসবো, বুঝছ? তোর বউর ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। যা বাজার যা। কিরে অফ করবি লিখে? হ্যাঁ বেটা, এদিকে যাস তুই। বেটা বাজার তো এদিকে, এদিকে যা। ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখবি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করে লে, তাড়াতাড়ি যা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসের? অবশ্য তোর মতো সুন্দর বাড়ি থাকলে তো তাড়া তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? সারা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কিরে এত তাড়া কিসের? বউ তো তোরে আছে। তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কিরে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ইনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার, যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আজমপুর বস্তিতে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি? পরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি কথা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। স্যার এই ছবিটা যে মেরে গেছে, তাড়াতাড়ি মেয়েটাকে ডাকো। স্যার তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন কতই না বিশ্বাস করে আমাকে। গোলাম, এই গোলাম, কোথায় তুই? কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম। ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না? তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। এই বেটা বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা সরি ক, তাড়াতাড়ি বাজারে যাই, ম্যাডামের জুতা চেঞ্জ করলে যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশনের মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? সেটা ওই রাতে হুঁশ ছিল না? জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে চিচি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। আমাকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। গোলাম রেডি থেকো ভাইয়া।
ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? বাবা বাবা বাবা, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে, তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? গোলামের আগের বউ বাচ্চা আছে? গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবে। হ্যাঁ, যাও। তাই গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। কোথায়? আসো আসো, আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। ওইটা যদি তোমার বাবা হতো, তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? কি? উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের ছবি। এই শেজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি আপনার সাথে। আরে না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি বসেন। বা আপনি বসেন তো, বসেন। মা, আমরা তো শেজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই, আমার যা কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি। আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখা বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? কেন, আমি কি স্মার্ট হইতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালর। ভয় পেয়ে গেছো? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমি কেমনে বিল দেবো? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করব? আজকের সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই তো, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। এত টাকা? ভাই আমার কাছে ৬-৭০০ টাকা আছে, হইব না? ৬-৭। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চোখ, কথা কানে যাচ্ছে না আপনার? হ্যাঁ, কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি আমার কাছে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও ক্ষমা চাও। স্যার স্যার, আপনার 1 টাকাও দিতে হবে না স্যার। আপনি আসুন স্যার, আপনার 1 টাকাও দিতে হবে না স্যার। আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। স্যার স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার। ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? এই চল তো ভিতরে, কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয় ওকে ভুল করে অন্যকে ভেবেছে। বারবার ফোন কেটেই যাচ্ছিস, দেখি ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার। হ্যালো, কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে।
এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। তাহলে ট্যাক্সি পাঠান। আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমিও তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। আমরা কই যাইতেছি? স্যার গেলে দেখতে পাবেন। আরে দুবাই থেকে ইন্টারন্যাশনাল ফোন, মানে খুঁজছি না। ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে। এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, চারের কাছে আসেন। ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতর পিস্তল। পিস্তল? জি স্যার। পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না, পুলিশই ধরছে, এখন সব সত্য বের করে ফেলবে না। স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলাবে একেবারে। সত্যি বলতে স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। তোর সাহস, তোর কি পুলিশের হাত ধরেছিস? আমার সঙ্গে থানায় চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। জি, আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে, যান। এগুলো কি হচ্ছে?